নিবন্ধন পরীক্ষায় আসা প্রশ্ন। 5 টাকায় 2টি করে কমলা কিনে 35 টাকায় কয়টি কমলা বিক্রয় করলে x% লাভ হবে? তাহলে এখানে আছে 5 টাকায় আছে 2টি, আবার এখানে আছে 35 টাকায় কয়টি। তাহলে এটা আমাদের জানা নেই, এটা আমাদের বের করতে হবে। এখানে আছে x% লাভ। x% লাভ বলতে লাভ হলে যোগ করতে হয়, তাহলে হবে 100 যোগ হবে x, এটা আমাদের লাভ। ঠিক আছে, তাহলে আমরা লিখি 1 নম্বর প্রশ্নের সমাধানটা হবে, সূত্রটা হবে এরকম। সূত্র হবে কয়টা বাই হবে টাকা গুণ হবে ক্ষতির সাথে যদি এখানে আছে কয়টা, আবার একটা কয়টা লাগাইতে হবে, তাহলে এখানে লাভ নিচে হবে শুধু লাভ। তাহলে দেখেন এখানে কয়টা ছিল, প্রথমে দেখবো কয়টা, প্রথমে ছিল 2টি, টাকা ছিল 5, গুণ ক্ষতি কত, ক্ষতি তো আমরা বলছিলাম ক্ষতি ধরতে হয় 100, না দেওয়া থাকলে 100 ধরতে, এবং কয়টা, এখানে কয়টা আছে 35টা, 35টা দেওয়া আছে। তাহলে লাভ কত হবে, তাহলে লাভ হবে 100 প্লাস হবে x। আচ্ছা, আমরা এটা পেলাম। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করতে পারি, এখন আমরা কিন্তু কাটাকাটি করতে পারি। তাহলে আমরা কিভাবে কাটাকাটি করব, কাটাকাটি করলে আমরা কি পাই, 5 এর সাথে যদি আমরা 35কে ভাগ করি তাহলে হবে 7। ঠিক আছে, তাহলে 7, তাহলে 7 100 হবে 700 1400। তাহলে 7 এর সাথে 100 গুণ দিলে 7 100 হবে 700, 700 2 হবে 1400, 1400 নিচে আসবে 100 প্লাস x, 1400 প্লাস x, এটাই হবে আমাদের আনসার। আচ্ছা, তাহলে আমরা যদি এখন 2 নম্বর প্রশ্নের সমাধান করি তাহলে কি হবে, 2 নম্বর প্রশ্ন একই ধরনের সমাধান। 2 নম্বর প্রশ্ন হচ্ছে 4 টাকায় একটি করে কমলা কিনে 24 টাকায় কয়টি কমলা বিক্রয় করলে 20% লাভ হবে? এটা এসেছিল অর্ধ সহকারী পরিচালক 2007 সালের নিয়োগ পরীক্ষায়। তাহলে এই অঙ্কটা আমরা এখন দেখব। তাহলে এখানে আছে 24 টাকা, এখানে আছে 24 টাকা, আবার এখানে আছে 4 টাকা, এখানে একটি, আবার এখানে আছে 20% লাভ। তাহলে 20% লাভ বলতে 100 প্লাস 20, আর এখানে কয়টা দেখেন তো, কয়টা আছে, একটা টাকা আছে 4, দিলাম 4 টাকা। ক্ষতি কত, ক্ষতি দেওয়া না থাকলে বলছিলাম 100 লিখতে হয়। এখানে আছে 24টা, লাভ তো এখানে আমরা বাইর করেছি 20% লাভ বলতে 100 সাথে 20 যোগ করতে হবে। আমরা 100 সাথে 20 যোগ দিলাম, তাহলে কি হবে 1/4 গুণ হবে 100, এই দুটা গুণ দিলে আমার হয় 2400, এটা হবে 120। তাহলে দেখেন আমরা কাটাকাটি করি যদি কি হবে, তাহলে দেখেন এখানে কাটাকাটিটা করে দিই,
1/4 গুণ হবে 2400 বাই হবে 120। আমরা এই শূন্য কেটে দিতে পারি। তাহলে 4 ধারা যদি আমরা ভাগ করি, 4 6 24 আর এই শূন্য এটা কেটে দিলাম, ঠিক আছে। তাহলে 12 ধারা যদি আমরা ভাগ করি, 12 5 12 হয় 60। তাহলে আমাদের আনসার হবে 8টি। এটাই হচ্ছে আনসার। আশা করি বুঝতে পেরেছেন। এরকম আরো সহজ নিয়ম পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন এবং কমেন্টস করবেন। সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও কথা হবে পরবর্তী কোনো ক্লাসে, সেই অপেক্ষায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই শুভকামনায় শুভ বিদায়। আজ আমরা সমাধান করব প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2010-এর একটি প্রশ্ন। টাকায় 6টা ক্রয় করে টাকায় কয়টা বিক্রয় করলে 20% লাভ হবে? এই টাইপের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নগুলো এসেছে। আমার মনে হয় লাভ ক্ষতি অঙ্কের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে এই টাইপের অঙ্কগুলো। তবে আশা করি আমার ক্লাসটি দেখার পর আপনারা এই টাইপের অঙ্কগুলো অতি সহজে করতে পারবেন। তাহলে আমরা 1 নাম্বার অঙ্কের সমাধান দেখব। 1 নাম্বার প্রশ্নটা ছিল, টাকায় 6টা ক্রয় করে টাকায় কয়টা বিক্রয় করলে 20% লাভ হবে? তাহলে আমরা করব 1 নম্বরের সমাধান। 1 নম্বরের সমাধান হচ্ছে শুরুতে আমরা একটা সূত্র লিখব। দেখেন এখানে আছে টাকায় 6টা, আবার আছে টাকায় কয়টা, অর্থাৎ টাকায় কয়টা আবার টাকায় কয়টা, এরকম থাকলে সূত্রটা হবে বিক্রয় কয়টি না। আচ্ছা, তাহলে আমরা এই ক্ষেত্রে সূত্রটি হবে কয়টি, সূত্র হচ্ছে কয়টি বাই হচ্ছে টাকা ইন্টু লাভ। সরি, প্রথমে হবে ক্ষতি, পরে হবে লাভ। তাহলে আমরা 1 নাম্বার অঙ্কের দিকে যদি যাই, তাহলে 1 নাম্বার অঙ্কের সমাধান আমরা দেখব। এখন সমাধান আগে দেখি কয়টি। তাহলে এখানে দেখেন টাকায় 6টা আবার টাকায় কয়টা। তাহলে টাকায় 6টা, টাকায় বলতে 1 টাকায় 6টা। তাহলে কয়টির পরিবর্তে আমরা বসাতে পারি 6, বসিয়ে দিলাম 6। তাহলে টাকা কত? টাকা আছে 1 গুণ, এখন দেখি আমরা এখানে কোনো জায়গায় ক্ষতি আছে কিনা। এখানে কোনো জায়গায় ক্ষতি নাই। ক্ষতি যদি না দেওয়া থাকে তাহলে আমরা 100 ধরে নেব। আবার দেখেন লাভ কত আছে? 20% লাভ হবে। তাহলে 20% লাভ, তাহলে লাভের পরিবর্তে আমরা লিখবো 20% বলতে 100 সাথে লাভ হলে যত লাভ হবে তত যোগ করতে হবে। এই জন্য আমরা এটা যোগ করলাম, ঠিক আছে। তাহলে
আমরা যদি দেখি তাহলে এখানে হবে 6 গুণ হবে 100 বাই হবে 120। তাহলে আমরা যদি কাটাকাটি করি, এই শূন্য কেটে দিলাম, 6 দিয়ে 12কে ভাগ করলে হবে 2, আবার 2 দিয়ে যদি আমরা 10কে ভাগ করি তাহলে হবে 5। তাহলে এই 5টি হবে আনসার। আশা করি 1 নং অঙ্কের সমাধান খুব সহজভাবে বুঝতে পেরেছেন। এবার আমরা চলে যাব 2 নাম্বার প্রশ্নের সমাধানে। 2 নাম্বার অঙ্কটি ছিল 38তম বিসিএস পরীক্ষায়। তাহলে আমরা এখানে প্রথমেই দেখেছিলাম টাকায় 5টি ধরে মার্বেল বিক্রয় করা। তাহলে টাকায় বলতে 1 টাকায় 5টি মার্বেল বিক্রয় করা, 12% ক্ষতি হয়। 12% ক্ষতি বলতে কি হবে, 100 থেকে 12 বিয়োগ করতে হবে, তাহলে হবে ক্ষতি। আবার 10% লাভ, 10% লাভ হলে কি হবে, 100 সাথে 10 যোগ করতে হবে, তাহলে হবে আমার 10% লাভ। তাহলে 10% লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রয় করতে হবে, তাহলে সূত্র কিন্তু এটি, সূত্র হচ্ছে কয়টি বাই টাকা ক্ষতি বাই লাভ। তাহলে 38তম বিসিএস এর সমাধান করবো এখন কয়টি। তাহলে আমরা দেখবো এখানে কয়টি ছিল, 5টি। তাহলে আমরা দেখব কয়টি। তাহলে ছিল 5টি। টাকা ছিল, টাকায় যেহেতু, তাহলে টাকায় বলতে 1 টাকায়, তাহলে আমরা মান বসে দিলাম 1 গুণ ক্ষতি। ক্ষতি বলতে আমরা এখানে বলছিলাম 12% ক্ষতি, তাহলে 12% ক্ষতি বলতে 100 বিয়োগ হবে কত, 12, বাই লাভ হচ্ছে 100 যোগ হবে 10। আচ্ছা, তাহলে এখন আমরা লিখব 5 গুণ 100 থেকে আমরা 12 বাদ দিব, তাহলে হবে 88, নিচে কত হবে 110, 110। তাহলে আমরা যদি এখন ভাগ করি, এখানে লিখি আমরা 5 গুণন 88 বা 88, তাহলে 110। তাহলে আমরা 5 দ্বারা যদি এটাকে ভাগ করি, 5 2 হবে 10, 5 2 কত 10, তাহলে থাকে আবার 5 2 10। আবার এটা দ্বারা আমরা যদি এটাকে ভাগ করি তাহলে কত হবে, 4, তাহলে হবে 4টি। এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি এই সমাধানটিও বুঝতে পেরেছেন। তাহলে এই নিয়মের আমরা আরো কয়েকটি অঙ্ক দেখব। আশা করি সঙ্গে থাকবেন।